রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর খুলনা টাইগার্সের সেরা 4-এ যাওয়ার সমীকরণটা সহজ ছিল। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে সেরা 4-এ যেতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেতে হতো খুলনার। তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংসের পর ঢাকাকে মাত্র 123 রানে আটকে দিলেও খুলনার কাজটা সহজ করে দিয়েছে হাসান মাহমুদ ও উইলিয়াম বস্তিত। উইকেটে বাড়তি বাউন্স থাকলেও নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, অ্যালেক্স রস, আফিফ হোসেন কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপে কাজটা কঠিন হওয়ার কথা ছিল না। শেষ পর্যন্ত সেটা হতে দেননি মিরাজ। খুলনার অধিনায়ক হাফ সেঞ্চুরিতে সহজে জয় পেয়েছে তারা। ঢাকাকে 6 উইকেটে হারিয়ে সেরা 4-এ জায়গা করে নিয়েছে খুলনা। জয়ের জন্য 124 রানের লক্ষ্য তারা ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় খুলনা। সোহানের হাতে ক্যাচ দেয় নাইম। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনার এবার রানের খাতা খুলতে পারেননি। নেমে সুবিধা করতে পারেননি আফিফ। বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়েছেন মোস্তাফিজ। 14 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা। সেখান থেকে দলকে টেনে তোলে মিরাজ ও রস। তাদের দুজনের জুটি এগিয়ে যেতে থাকে খুলনা। শুরু থেকেই দারুণ ব্যাটিং করা মিরাজ হাফ সেঞ্চুরি পেয়েছে 33 বলে। মিরাজ 50 ছোঁয়ার পর শেষের দিকে মিরাজের অপরাজিত 74 এবং বস্তিত 18 রানের ইনিংসে সহজে জয় পেয়েছে খুলনা। বিপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। দুই দলের প্লে অফ নিশ্চিত করেছে অনেক আগেই। তবে প্রথম কোয়ালিফাই কারা করেছে, মুখোমুখি হচ্ছে তার উপর নির্ভর করে এই ম্যাচের ফলাফলের উপর। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে 4 উইকেটে 206 রান সংগ্রহ করে চিটাগাং কিংস। জবাবে বরিশাল 7 উইকেটে 182 রানের বেশি করতে পারেনি। ফলে 24 রানের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চিটাগাং কিংসের। রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে দলটি। এর ফলে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাচ্ছে দলটি। পয়েন্ট টেবিলে 3 নম্বরে নেমে যাওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটরে। সেখানে তারা মোকাবেলা করবে খুলনা টাইগার্সের।